প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু দ্য এনাদার ভিডিও। সবসময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ গ্রামের কৃষকদের দুরবস্থা নিয়ে, দুর্গতি নিয়ে যে চিত্র ফুটে ওঠে সেটাই কিন্তু আমি প্রতিদিন আপডেট দেই, আর সেটা তোমরা পেয়ে থাকো। এর আগের দিনও কিন্তু যে আলু খেটটি খেয়েছিল এক কৃষক বন্ধু, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। ঠিক গতকাল রাতেও কিন্তু দেখা গেল যে একদল বুনো হাতি এসে কিন্তু তছনছ করে দিল বিঘার পর বিঘা আলু। সবেমাত্র জল দেওয়া হয়েছে, সেই আলুর দৃশ্যই কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সবেমাত্র কিন্তু আলু হয়েছে, তাতেই কিন্তু এই যে অবস্থা করে দিল। বিঘার পর বিঘা কিন্তু হাতি, বিঘার পর বিঘা কিন্তু আলু একদম শেষ করে দিল, তছনছ করে দিল। এই যে দেখতেই পাচ্ছ সেই চিত্র কিন্তু। কারণ কালকে রাতে যখন ঘন কুয়াশা ছিল, চারজন এখানে কিন্তু কৃষক বন্ধু নিজেই ডিউটি রেখেছে। এখনো অবধি কিন্তু বন দপ্তর ফেন্সি কিন্তু দেয়নি জঙ্গল লাগোয়া সেই কৃষকদের জমির পাশে। তাই কিন্তু বুনো হাতি বারবার ছুটে আসছে। এই যে ফসল হোক, আলুর ফসল হোক, ভুট্টার ফসল হোক, পাটের ফসল হোক, ধানের ফসল হোক, বারবার কিন্তু তছনছ করে দিচ্ছে। এই বিষয়ে কিন্তু আমরা এখনো কোনো সুরাহা পাইনি। বন দপ্তর কিন্তু বারবার বলছে হবে ফেন্সি, আমরা ডিউটি পালন করছি সততার সঙ্গে, কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি কৃষকদের এই উদাসীনভাবে দিন কাটাতে হচ্ছে নিজের জীবন বাঁচিয়ে রেখে। ঠিক গতকাল রাতে এখানে চারজন ডিউটিরত অবস্থায় ছিল, কিন্তু যখন দেখলো যে 13টি হাতি এসে আলু খেতে পড়ছে, তারা বারবার কিন্তু মাদারিহাট রেঞ্জের যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করে। তারপরেও কিন্তু বলে আমরা অমুক জায়গায় ব্যস্ত রয়েছি, অমুক জায়গায় ব্যস্ত রয়েছি, আমরা যেখানে যেতে পারবো না। কিন্তু দক্ষিণ খয়েরবাড়ি ফরেস্টে তো এখানেই 13টা হাতি চলে আসছে, তাহলে অন্য জায়গায় ব্যস্ত থাকার কারণ কি? এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে আমাদের এলাকায় বারবার কৃষকদের মনে। তার মানে কি আমরা কোন দেশে বাস করছি, কোন রাজ্যে বাস করছি, যে কৃষকরা যেখানে দুর্গতি এবং দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে এখানে কিন্তু দিন কাটাতে হচ্ছে নিজের জীবন বাঁচিয়ে রেখে। সামান্য একটা চার্জার লাইট, সেটাও কিন্তু নিজের, কিছু বোম, চকলেট বোম যেটা দিয়ে ভয় পায় সেগুলোও নিজে কিনে নিয়ে আসতে হচ্ছে, সাইরেন তাও নিজের থেকেই। তাহলে নিজের জীবন বাঁচিয়ে রেখে গতকাল কিন্তু একটা মর্মান্তিক যে ঘটনা, সেটা কিন্তু সাক্ষী রেখলো আমাদের পশ্চিম শালকুমার এলাকার কৃষক, সেই আলু চাষি ব্যক্তি। সেই দৃশ্য কিন্তু আজকে আমি তুলে ধরছি। দেখতেই পাচ্ছ, আমি আমার ক্যামেরাম্যান যে রয়েছে তাকে আমি দেখানোর চেষ্টা করবো, বলার চেষ্টা করবো যে একটু দেখাও যে আলু ক্ষেতটা কীভাবে তছনছ করে দিয়েছে। এই আলু ক্ষেতটা দুর্বিষহ অবস্থা, হাজার হাজার টাকা খরচ করে এই সার, রাসায়নিক সারের চড়া বাজার, আলুর বীজের এত দাম, জল দেওয়া, গোবর সার, জৈব সার ব্যবহার করে কিন্তু একজন কৃষক যখন এই খেটে খেয়ে একদম দিনটা ত্যাগ করে কিন্তু এখানে ডিউটি রাখছে চারজন মানুষ, আর সেখানে কিন্তু বন দপ্তরের উদাসীনতা কিন্তু চিত্র বারবার আমরা দেখতে পাচ্ছি। রেঞ্জ অফিসে গেলে তারা কিন্তু বারবার বলে দেয় যে আমরা সঠিক সময়ে পৌঁছে যাবো, হাতির ইনফরমেশন দিন। কিন্তু গতকাল রাতে কিন্তু হাতির ইনফরমেশন দেওয়া হয়েছিল, দেখা যাচ্ছে 13টি হাতি কিন্তু আলু খাচ্ছে, তারপরেও কিন্তু তাদেরকে কল করলে পাওয়া যাচ্ছে না। এমনকি আমরা সাধারণ ছেলে, আমি নিজেই কালকে কিন্তু এই চিৎকার চেঁচামেচি শুনে কিন্তু আমি এই আলু খেতে এসেছিলাম রাতে। তারপর কিন্তু সেই হাতিগুলোকে আমরা নিজেরাই বের করলাম, কিন্তু এখান থেকে 1 কিলোমিটার দূরে সেই রেঞ্জের ফোন করাতে তারপর রেঞ্জ পাঠিয়ে দিল যে বনকর্তাদের, তারা এসে কিন্তু ওই দিক থেকে সাইরেন বাজাচ্ছে। এমনকি তাদেরকে আমরা বারবার এখানে ফোন করে আসতে বললে তারা বলে যে আমাদের জীবন রেখে কোনো ডিউটি আমরা করতে পারবো না, আমাদের জীবনের দাম আছে। তাহলে তারা বন দপ্তরের কর্তা, তাদের হাতে বন্দুক রয়েছে, তারা যদি এইভাবে বলে যে আমাদের জীবনটাকে বাজি রেখে আমরা যে এই করতে পারবো না, আমরা হাতি তাড়াতে পারবো না, বনে প্রবেশ করাতে পারবো না, তাহলে আমরা সাধারণ কৃষক, সাধারণ গ্রামের মানুষ তাহলে কি করে জীবন বাজি রেখে আমরা এই আলুগুলোকে রক্ষা করব? আপনারাই বলুন। এই প্রসঙ্গ কিন্তু বারবার মনের মধ্যে প্রশ্ন কিন্তু জানা পাচ্ছে। যেখানে বলা হচ্ছে যে টোল ফ্রি নাম্বারে ফোন করলেই রাতের যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের ফোন চলে যাবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এই চিত্র। ছোট ছোট আলুগুলো কিন্তু এরকম পরিস্থিতি হয়ে গেছে, বিঘার পর বিঘা আলু কিন্তু তছনছ করে দিয়েছে, হাজার হাজার টাকা কিন্তু খরচ হয়ে গিয়েছে। এটা কাকে আমরা অভিযোগ জানাবো? এটা নাকি স্বাধীন আমাদের ভারত, আমাদের স্বাধীন ভারত, আমাদের নাকি মৌলিক অধিকার রয়েছে। তাহলে যে অধিকারের কথা বারবার, যে অন্যের জন্য লড়াই করতে হচ্ছে, কৃষকদের দেশ অবস্থা যদি এরকম হয়, তাহলে দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হবে, দেশের ভিত্তি কিভাবে তৈরি হবে? এই প্রশ্ন কোনো রাজনৈতিক মহল থেকে নয়, আমি অরাজনৈতিকভাবে কিন্তু আজকে সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন বিঘার পর বিঘা আলু কিন্তু তছনছ করে দিয়েছে। তারপরেও যেখানে হাতি এখানে এসে খাচ্ছে, বিঘার পর বিঘা আলু খেয়ে শেষ করে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বনকর্তারা এসে শেষ মুহূর্তে এসে যদি তারা 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থেকে সাইরেন বাজায়, আর হাতি যদি মজার সুখে এখানে আলু খেয়ে যায়, তাহলে কি করে তাহলে একজন কৃষক বাঁচবে? তাকে তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। এই বিষয়ে কিন্তু কোনো হেলদোল কিন্তু দেখা যাচ্ছে না বন দপ্তরের। এটা আমরা কতদিন কি পাবো? কিন্তু যেখানে আমরা বারবার বলছি যে আপনাদের বনের হাতি বনেই থাকুক, এবং কৃষকরা কিন্তু তাদের যে মুনাফা রয়েছে, কৃষিজীবী পরিবারের যে ছাত্রছাত্রী রয়েছে, যেটার উপর নির্ভরশীল করে এই কৃষি কাজ করে 2 টাকা অর্জন করে, তাহলে তারা বঞ্চিত হচ্ছেন। আমরাও সুন্দরভাবে মানসিকভাবে যেন স্বাধীনভাবে যেন এই ফসল ফলাতে পারি জমিতে, সেই ব্যবস্থাটা করুন। বারবার কিন্তু এই দাবিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু কোনো কর্ণপাত হচ্ছে না। তাহলে মানুষ বাঁচবে কি করে? কৃষক বলে কি তাদের সম্মান নেই? আমরা কৃষক বলে কি আমাদের সম্মান নেই? বন্ধুরা, তোমরাই একবার বলো। এই বিঘার পর বিঘা এরকম করে আলু একদম তছনছ করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। সেই দৃশ্যই কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে আমার এই ফেসবুক পেজে। বারবার কিন্তু আমি তুলে ধরি, যখন তারা আসেন অনেক সময় দেখা যায় তারা সঠিক দায়িত্ব পালন করছে, কিন্তু কালকে একটা জিনিস খারাপ লাগার কথা, যেখানে 4টি ছেলে একটা নজর মিনারে ছিল, বারবার হাতিকে তাড়ানোর চেষ্টা করছিল, যখন তারা ব্যর্থ হলো, বারবার রেঞ্জ অফিসে ফোন করা হলো, আপডেট দেওয়া হলো, ইনফরমেশন দেওয়া হলো যে এই জায়গায় 13টি হাতি রয়েছে, আপনারা আসুন, সেগুলোকে তাড়িয়ে বনের ভিতরে ঢুকিয়ে দিন, তাহলে তো আর আসবে না। কিন্তু যেখানে দেখা গেলো প্রায় 1 ঘন্টা পরে তারা আসলো, আসার পরে ওখানে 1 কিলোমিটার দূরে থেকেই তারা সাইরেন বাজালো। আবার যখন আমরা নিজের জীবন বাজি রেখে 4-5টি ছেলে হাতিকে বনের ভিতরে প্রবেশ করালাম, তারপরে তারা এসে তারপরে যে আমাদের আলু এতটা খেয়েছে
তারা সেটা দেখলেও না, ওখান থেকে তারা ফিরে চলে গেল। এই যে উদাসীনতা, তারা কোথায় তৎপরতার সঙ্গে কাজ করছে? এই টোল ফ্রি নাম্বার দিয়ে কি হবে? কিন্তু আমাদের একটাই দাবি, যেন ফেন্সি হয়, ফেন্সি দিলে যেন বনের পশু বনে থাকুক, এবং গ্রামের যে কৃষক রয়েছে, বন লাগোয়া কৃষক রয়েছে, তারা স্বাধীনভাবে ফসল ফলাক। আজকে যদি তারা স্বাধীনভাবে ফসল ফলাতে পারে, বিঘার পর বিঘা জমি পতিত রয়েছে। আজকে একটা কৃষক চাষ করা, আলু চাষ করা, 20 বিঘা 30 বিঘা বা 40 বিঘা বা 100 বিঘা চাষ করা মানে কি? সেই গ্রামের কর্মসংস্থান হওয়া, সেখানে শ্রমজীবী মানুষরা তার উপর নির্ভরশীল হয়। আর সেই কৃষকটা আলু যদি বাজার ভালো পায়, আলুটা যদি সুবর্ণভাবে যদি ঘরে তুলতে পারে, তাহলে সেও কিন্তু নির্ভরশীল হতে পারবে, তার পরিবারে কিন্তু হাসি ফোটাতে পারবে। কিন্তু এটা একটা কান্নার রোল পড়ে গেছে। এই আলুটার কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, সেই আলুটার এই দুর্দশা চিত্র আজকে ফুটে উঠলো। কবে হবে ফেন্সি? কিন্তু সে বিষয়ে আজকে দেখা গেল যে আজকে নাকি বিজ অফিসার সাহেব আসছিলেন সকালে, কোথা দিয়ে গেছেন, এই এলাকাটা আপাতত নাকি ফেন্সির ব্যবস্থা করবে। তাহলে আগে কেন করা হচ্ছে না? এটা যদি আমরা আগে থেকেই বলছি যে ফেন্সির ব্যবস্থা করে দিন আপনারা, তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না, বড়সড় ক্ষতি থেকে কিন্তু রক্ষা পাওয়া যেত। আজকে আমি যেটা শুনতে পেলাম যে এখানে নাকি ফেন্সি হচ্ছে, তাহলে অনেকটাই সুখবর হবে। তাহলে আমি এটাই মাদারিহাট রেঞ্জের কাছে আপত্তি করব এবং বিনীতভাবে অনুরোধ করব, একজন কৃষক যেন মরে না যায়, যেন সে স্বাধীনভাবে চাষাবাদ করতে পারে। শুধু একজন কৃষককে নয়, গ্রামের কৃষক সবাই যেন চাষাবাদ করতে পারে, রাত জেগে যেন থাকতে না হয়, তার ব্যবস্থাটা আপনারা করুন এবং ফেন্সি সর্বস্তরে পৌঁছে দিন। গ্রাম্য এলাকায় যেখানে বন জঙ্গল রয়েছে, যেন কৃষকরা চাষাবাদ করতে পারে, সেই দিকে আপনারা নজর রাখুন, তৎপর হন। এইভাবে উদাসীনভাবে আপনারা কতদিন আমাদেরকে মারতে চান? এই প্রশ্ন কিন্তু আমার থেকেই গেল।